প্রস্তাবিত বাজেটে বিদ্যুৎ এবং জ্বালানি খাতে 22,520 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিদ্যুতের দাম না বাড়ানোর পাশাপাশি উৎপাদন ব্যয় 10% কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে নবায়নযোগ্য জ্বালানি এবং অভ্যন্তরীণ উৎস থেকে গ্যাস সরবরাহ বাড়ানোর কথা বলেছেন অর্থ উপদেষ্টা। বিশ্লেষকরা বলছেন, নবায়নযোগ্য জ্বালানির কথা বললেও বাজেটে সেই তুলনায় উদ্যোগ নেই। নিরবচ্ছিন্ন গ্রাহক সেবা নিশ্চিত করতে বছরের পর বছর এই খাতে বড় অঙ্কের ভর্তুকি দিয়ে আসছে সরকার। এমন পরিস্থিতিতে আগামী অর্থবছরের জন্য বিদ্যুৎ ও জ্বালানি খাতে 22,520 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ভর্তুকি কমাতে বিদ্যুৎ উৎপাদনের সার্বিক ব্যয় 10% কমানোর কথা বলছেন অর্থ উপদেষ্টা। বিদ্যুতের দাম বাড়ানো হবে না বলেও জানান তিনি। বিদ্যমান উচ্চ মূল্যস্ফীতির প্রেক্ষাপটে নীতিগতভাবে আমরা বিদ্যুতের মূল্য আপাতত না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। বিদ্যুৎ খাতে প্রদত্ত ভর্তুকির পরিমাণ ক্রমান্বয়ে হ্রাস করার লক্ষ্যে বিদ্যুৎ উৎপাদনের সার্বিক ব্যয় 10% কমানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। 2040 সালের মধ্যে দেশে মোট বিদ্যুৎ উৎপাদনের 30% নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া অভ্যন্তরীণ উৎস থেকে গ্যাস সরবরাহ বাড়ানো হবে বলেও জানান অর্থ উপদেষ্টা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আগামী 2028 সালের মধ্যে 3,400 মেগাওয়াট বিদ্যুৎ পরিচ্ছন্ন উৎস থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই বছরের মধ্যে আভ্যন্তরীণ উৎস থেকে 648 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করার এবং 2028 সালের মধ্যে স্থানীয় কূপ থেকে অতিরিক্ত 1,500 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, 10% ব্যয় কমাতে পারলে ভর্তুকি কমবে 11,000 কোটি টাকা। তবে নবায়নযোগ্য জ্বালানি খাতে আরও জোরালো পদক্ষেপের পরামর্শ। 10% মতো বিদ্যুতের খরচ কমাতে উদ্যোগ নেয়া, এবং সেটা যদি করতে পারে তাহলে প্রায় 11,000 কোটি টাকার মতো সাবসিডি কমানো সম্ভব হবে। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে বছরের শুরুর দিকে গভর্নমেন্ট এই উদ্যোগ নিলেও তেলের ব্যবহার বেড়ে গেল। কাজেই এটাকে গভর্নমেন্ট কিভাবে ব্যালেন্স করবে সামনের দিনগুলোতে, সেটা দেখার বিষয়। টেকসই জ্বালানি খাত গড়তে পারলে অর্থনীতিতে আরও গতি আসবে বলেও মনে করেন তিনি। বিগত সরকারের ধারাবাহিকতায় বিদ্যুৎ ও জ্বালানি খাতে বড় অঙ্কের বাজেট বরাদ্দ দিয়েছে অন্তর্বর্তী সরকার। বিশাল অঙ্কের এই বাজেট বরাদ্দ গ্রাহককে কতটা স্বস্তি দেয় সেটাই দেখার বিষয়। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।